যাচ্ছে সে কিনা। তাই আজকে আমরা নতুন বাংলাদেশে যারা স্বপ্ন দেখেন, বারবার যারা শাসক শ্রেণী কর্তৃক নির্যাতনের শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, বাংলাদেশের সেই মানুষগুলোর কাছে জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা একটা মেসেজ নিয়ে এসেছি, একটা সংবাদ নিয়ে এসেছে। সে সংবাদ হলো 53 বছর যে বৈষম্য দূর করতে পারেন নাই, 53 বছর যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন নাই, নতুন বাংলাদেশে যদি আমরা সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, বৈষম্য দূর করতে চাই, ইসলাম ছাড়া বিকল্প কিছু নেই। একমাত্র ইসলাম, যে ইসলাম প্রতিষ্ঠিত হবে, বৈষম্য থাকবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সন্ত্রাস থাকবে না, মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে যদি দেশে ইসলাম প্রতিষ্ঠা করা যায়। 53 বছরে শোষণের পরে আমরা যদি নতুন বাংলাদেশে একটি শান্তির নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, তাহলে আগামী দিনে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য জামায়াত ইসলামীর নেতৃত্বে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। ভাইরা, আল্লাহ তাআলা আমাদের দেশে সম্পদ ভরপুর করে দিয়েছেন, যারা চিকিৎসা নিতে পারে না। আমি সাথী, আমি 4 বারের চেয়ারম্যান, আমার বাড়ির সামনে প্রতিদিন শত শত মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আছে। এখনো প্রত্যেকটা দিন আমরা শুনি অনেক মহিলা মা-বোন চোখের পানি ফেলে বলে, চেয়ারম্যান সাহেব, গত রাত্রে আমার পরিবারে কেউ ভাত খায় নাই। আমরা যখন সদর হাসপাতালে যাই, আমরা দেখি যেখানে মানুষ হাঁটা চলা করার রাস্তা আছে, সেখানে রোগীরা শুয়ে আছে, তাদের কোন চিকিৎসার ব্যবস্থা নাই। তাই 53 বছর যারা পরাক্রমে এদেশের মানুষকে শাসন করেছে, তাদের কাছে আমরা একটা প্রশ্ন রাখতে চাই। দেশের মানুষ তাদেরকে 53 বছর শাসন করার সুযোগ দিয়েছে, আপনারা তো আমার দেশের গরিব মানুষের 2 বেলা ভাতের ব্যবস্থা করতে পারেন নাই। 53 বছর দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় রেখেছে, কিন্তু আপনারা তো এদেশের গরিব মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে পারেন নাই। এর একমাত্র কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, গরিবের সম্পদের ভিতরে গরিবের হক আছে। আমরা অতীতে শোনা দূর যারা ক্ষমতায় গেছে তাদেরকে দেখি নাই, তারা ধনীর সম্পদ থেকে গরিবের হক বের করে গরিবের ঘরে পৌঁছিয়েছে, এমন কোন সরকার অতীতে আমরা দেখি নাই। বরঞ্চ তারা এই গরিবের হক মেরে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করেছে, বিদেশে বাড়ি করেছে। শেখ হাসিনা পতনের আগে একটি কথার সাক্ষী দেশবাসীর কাছে রেখে গেছেন। তিনি কি বলেছিলেন? আমার ঘরের ছাগলও 700 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এটাই হচ্ছে উদাহরণ। স্বৈর শাসক যারা মানুষের আইন দিয়ে যারা দেশকে শাসন করেছে, তারা নিজেরা মেরেছে, তাদের কর্মচারীরা মেরেছে, আর আমার দেশের গরিব দুঃখে মানুষ না পেয়ে মরেছে। ক্ষমতার মেয়াদ যত বৃদ্ধি হয়,